সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সকলে সুস্থ আছো? সকলে ভালো আছো? তো আমরা এর আগে অধ্যায় 9 ত্রিকোণমিতির সৃজনশীল আমরা 17টা কমপ্লিট করেছিলাম। তো আমরা তার ধারাবাহিকতায় আজকে এই অধ্যায়ে দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 9 সৃজনশীল আমরা 18 দিয়ে আজকে শুরু করব। তো আমরা অঙ্কটা দেখি, আমাদের আজকে যে 18 নম্বর উদ্দীপক সেটা আমাদের কি আছে এখানে। তো সেখানে আমরা 18 নম্বর যে উদ্দীপকটা আমরা পাবো এখানে, সেটা চিত্র দেওয়া একটা উদ্দীপক। তো এই উদ্দীপক অনুযায়ী এখানে আমাদের আছে 2√3, এখানে আছে 2, এটা দেওয়া আছে c, এটা b, এটা আছে আমাদের d। আর এখানে আমাদের বলা আছে r sin y, আর a দেওয়া আছে 15 ডিগ্রি। তো আমরা এখন এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন আমাদের এখানে আছে 10x √3 হলে sin x কত? এরপরে ক নাম্বার প্রশ্ন আছে যে d আমাদের এখানে আছে p - q, আর b আমাদের আছে p + q হলে p ও q এর মান নির্ণয় করো। এরপরে গ নাম্বার আছে আমাদের যে 4r² - 2 + 2√3 আর +√3 = 0 হলে দেখো যে y = 4a অথবা y = 2a। এখন আমরা এই প্রশ্নের সমাধান করি। আমরা দেখি আমাদের কি চাইছে এখানে। ক নম্বরে বলছে 10x আছে √3। তো এই 10x থেকে আমার sin x এর মান বের করতে বলছে। আমরা এটা অনেকভাবে করতে পারি, স্কয়ারের সূত্র প্রয়োগ করেও এটা করা যাবে, আবার দেখা যায় এরকম চিত্র দিয়েও এটা করা যাবে, আবার ত্রিকোণমিতিক অনুপাতের যে মান আছে সেই মানের সাহায্যে এটা করা যাবে। তাহলে আমরা এখন যে কোনো একটা নিয়ম করলে হয়। তো আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক যে মান আছে সেই মানের সাহায্যে এই অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি তোমাদের। সেক্ষেত্রে এই 10x 10x লিখলাম। 10 কত ডিগ্রি মান? √3। 10 60 ডিগ্রির মান হলো আমাদের √3। তাহলে আমরা এখানে লিখব 10 60 ডিগ্রি। এখন দুই পাশ থেকে 10 ডিগ্রি বাদ দেই, তাহলে আমরা পেয়ে গেলাম x = 60 ডিগ্রি। তো আমার এখন বের করতে বলছি কি, আমাদের এখান থেকে sin x এর মান বের করতে বলছি। তাহলে sin এর sin আর x এর জায়গা হবে 60 ডিগ্রি। তাহলে 10 60 ডিগ্রির মান কত হবে? √3/2 হবে। এজন্য আমরা এখানে লিখব √3/2। এটি হলো আমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বারটা করি আমরা। তাহলে খ
তো খ নাম্বার আমাদের বলছে ডি আর বি দুইটা কোণের মান আমার দেওয়া আছে এখানে, একটা পি মাইনাস কিউ একটা পি প্লাস কিউ দেওয়া আছে। তো এখান থেকে পি আর কিউর মান বের করতে বলছে। আমরা ত্রিকোণমিতির 6টা অনুপাত সাইন কস টেন কস সেক কোসেক, এই 6টা অনুপাতের যে কোনো 2টা অনুপাত অথবা যে কোনো একটা অনুপাত দিয়েও আমরা এটাকে সলভ করতে পারবো। তো আমরা যেহেতু ডি বিন্দুর কথা বলছে, তাহলে এই চিত্রতে আমরা যদি একটু কাজ করে নিই, যে আমরা যদি এখানে এই চিত্রটা আমরা একটু কাজ করি, তাহলে এখানে ডি এর জায়গায় আমাদের হবে পি মাইনাস কিউ, আর এই যে বি এর জায়গায় আমাদের মান আছে পি প্লাস কিউ। এখন আমরা যদি এটাকে টেনের সূত্র প্রয়োগ করে করি, তাও আমরা করতে পারি, সাইন দিয়েও করতে পারি। টেনটি ইউজ করি এখানে, যে আমরা লিখি এখানে যে চিত্র হতে পাই টেন ডি লিখলাম, যেহেতু মানটা দেওয়া আছে ডি, টেন ডি। কারণ যেখানে কোণ থাকে তার অপোজিটের বাহুটা হবে লম্ব হয়, তাহলে এখানে যেহেতু কোণ আছে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তো লম্ব হলো আমাদের এখানে 2 আর ভূমি হলো আমাদের 2/3। আর টেনের সূত্র আমাদের টেরা লম্বা ভূত, এর লম্ব আর এর ভূত। তাহলে এখন আমরা যদি এটা কি করতে চাই, তাহলে 10 ডি এর জায়গায় আমাদের আছে পি মাইনাস কিউ। এখানে দেখো কাটাকাটি যদি যায় তাহলে হয় 1/√3। 10 লিখলাম পি মাইনাস কিউ, আমার জানতে হবে 10 কত ডিগ্রি মান, 1/√3। তো আমরা সবাই আশা করি জানি 10 30 ডিগ্রির মান হলো √3। এখন দুই পাশ থেকে 10 বাদ দেই, তাহলে পি মাইনাস কিউ সমান হলো 30 ডিগ্রি। আমরা এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখবো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এরপরে আমরা আবার যদি কাজ করি, তাহলে আমরা দেখতে পারি আবার এখন যদি বিতে আছে, এই জন্য আমরা এটাও আবার 10 দিয়ে করি। 10 বি সমান 10 এর সূত্র আবার কি হবে, টেরা লম্বা ভূত, এই হলো লম্বা এই হলো ভূত। তাহলে টেরা লম্বা ভূত, এই হলো লম্বা ভূত, লম্বা হলো 2/3, ভূত হলো আমাদের 2। এখন 10 বি এর মান আমাদের আছে পি প্লাস কিউ, কাটাকাটি গেলে থাকে √3। 10 পি প্লাস কিউ, 10 কত ডিগ্রি মান, এটা 10 60 ডিগ্রি মান হলো √3। এই 60 ডিগ্রি মান হলো √3। এখন দুই পাশ থেকে আমরা যদি 10 বাদ দিই, তাহলে আমরা পাবো পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ 2 নামে চিহ্নিত করলাম। এখন আমরা এই নিয়ম অনেক করেছি, তোমাদের পড়ানো হয়েছে, তোমরা আসলে বুঝতে পারছো এখন কি করতে হবে। তোমরা বুঝতেই পারছো যে একটা সমীকরণ প্লাস একটা সমীকরণ যদি মাইনাসে পেয়ে থাকি আমরা, তাহলে সেই ক্ষেত্রে সেই সমীকরণ দুটোকে আমরা কি করবো, যোগ করে দিব। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখবো যে সমীকরণ 1 যোগ 2 হতে পাই। তাহলে আমাদের একটা হলো পি মাইনাস কিউ যোগ 2 নাম্বারটা হলো আমাদের পি প্লাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, বা এখানে আমরা পাচ্ছি কি যে প্লাস কিউ মাইনাস কিউ বাদ দিয়ে থাকবে 2p সমান 90 ডিগ্রি, বা সরাসরি লিখে দিই পি ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করে দিলে হয় 45 ডিগ্রি। তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন যদি পি এর মান 45 ডিগ্রি পেয়ে গেলাম, আমার লাগবে এখন কিউর মান। এখন আমরা কিউর মান বের করার জন্য এটাকে আমরা এখানে বিয়োগ করতে পারি, অথবা যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসায় দিই, তাহলেও আমরা এখান থেকে কিউর মানটা বের করতে পারবো। তো আমরা চেষ্টা করব সবসময় এই মান বসানোর ক্ষেত্রে ক্লাস সমীকরণে বসাতে। ক্লাস সমীকরণে বসালে আমাদের একটু লাভ আছে, সেটা তো আমরা অনেক সময় দেখা যায় যে তোমরা পরীক্ষার ফলে মাইনাস চিহ্ন দিতে ভুল হয়ে করে ফেলো, তো সেক্ষেত্রে এই মাইনাস সমীকরণ না বসানোটাই ভালো। তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্লাস সমীকরণই বসাবো। এই জন্য আমরা ক্লাস সমীকরণ আমাদের আছে সমীকরণ 2, যেরকম সমীকরণ 2 নং এ পি এর মান বসাই। এই 2 নম্বর সমীকরণ পি এর মান আছে 45 ডিগ্রি প্লাস কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং কিউ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমরা পি এবং কিউ দুইটা মানই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মান P equal to 45 degree, Q equal to
15 ডিগ্রি। তা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। ধন্যবাদ। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার, তাহলে আমাদের এখানে আছে আর এর মান কিন্তু দেওয়া আছে আমাদের sin y, আর এর মান দেওয়া আছে আমাদের 15 ডিগ্রি। তাহলে আমি লিখি নি, এখানে দেওয়া আছে r equal to sin y equal to আছে 15 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কটা আছে এখানে 4r স্কয়ার মাইনাস 2 plus 2 root over 3r plus root over 3 equal to 0। আমরা এখানে r এর মানটা বসায় দিই। r এর মান আছে sin, তাহলে এখানে sin স্কয়ার y মাইনাস 2 plus 2 root over 3, r এর মান হলো sin y plus root over 3 সমান 0। তাহলে 4 sin স্কয়ার y এখানে গুণ করলে কত হবে, 2 sin y প্লাস হবে মাইনাস 2 root over 3 sin y প্লাস root over 3 সমান 0। আমরা এখান থেকে কি কমন নিতে পারি, 2 sin y, তাহলে 2 কে 4 কে ভাগ করলে হবে 2, এখানে থাকবে একটা sin y, 2 sin y নিয়ে গেলে এখান থেকে 1, এখান থেকে থাকে শুধুমাত্র root over 3 কমন যাচ্ছে এখান থেকে। তাহলে 2 sin y প্লাস হবে মাইনাস root 3 দিয়ে root 3 ভাগ করলে হবে 1 equal to 0, বা 2 sin y minus 1 আর এটা হচ্ছে 2 sin y minus root over 3 সমান 0। তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি 2 sin y minus 1 equal to 0, অথবা 2 sin y minus root over 3 equal to 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে sin 2 sin y equal to 1, বা sin y equal to হবে হাফ, sin y equal to sin কত ডিগ্রি মান হাফ, sin 3 ডিগ্রি মান হলো হাফ। সুতরাং y equal to 30 ডিগ্রি, আর 30 ডিগ্রিকে আমরা লিখতে 2 into 15 ডিগ্রি লিখতে পারি। 2 এর মান হলো আমাদের 15 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 2a। ওই সাইডটা আমাদের করা যাচ্ছে যে 2 sin y equal to root over 3, বা sin y equal to root over 3/2, বা sin y equal to আমাদের হলো sin 60 ডিগ্রি। সুতরাং y equal to হলো 60 ডিগ্রি, এটাকে লেখা যায় 4 গুণন 15 ডিগ্রি, 15 ডিগ্রির মান আমাদের আছে a, তার মানে হলো 4a। তো আমাদের প্রশ্নতে এটি আমাদের দেখাতে বলছিল, তো আমাদের এখানে আমাদের দেখানো হলো, দেখানো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সৃজনশীল 18 হলো 19 দিয়ে শুরু করবো আমরা নতুন অঙ্কটা। সৃজনশীল 19 উদ্দীপকটা আমাদের এখানে আছে sec b
সমান x, tan b সমান y এবং cosec a মাইনাস cot a সমান 4/3, যেখানে a ও b প্রত্যেকে সূক্ষ্মকোণ। তো ক নম্বর প্রশ্ন আমাদের আছে যে cosec থিটা সমান 2 হলে tan থিটা সমান কত। এরপর খ নম্বর আছে আমাদের x - y ডিভাইড x + y সমান 2 - √3 ডিভাইড √3 + 2 হলে দেখাও যে b সমান 60 ডিগ্রি। গ নম্বর প্রশ্ন আছে উদ্দীপকের তথ্য মতে উদ্দীপকের তথ্য হতে sin a প্লাস cos a এর মান বের করো। তো আশা করি এটা তোমরা ক নাম্বারটা পারবা, এটা ক নাম্বারটা তোমরা পারবা, কারণ এই ক নাম্বারের নিয়মের অঙ্ক এর আগেরটাও পড়ানো হয়েছে। সেখান থেকে আমরা থিটার মান x এর মান বের করতে আগের উপরে x দিয়েছিল আর এখানে থিটা দিয়ে আছে, তো এখান থেকে থিটার মান বের করে এটা এখানে বসিয়ে দিলে ক নাম্বারটা হয়ে যাবে। তার সাথে ক নাম্বারটা তোমরা পারবা। তো আমরা খ নাম্বারটাও পারবো, কারণ এই নিয়মের অঙ্ক আমরা এর আগে করেছি। তো এই জন্য ক আর খ তোমরা নিজেরা করবে, ঠিক আছে? ক আর খ তোমরা নিজেরা করবে। আমি তোমাদের গ নাম্বার থেকে শুরু করতেছি। উত্তর ক এবং খ নিজে করো, নিজে করো, এটা আশা করে নিবে। ক আর খ নিজে করো। এরপরে গ নাম্বার থেকে আমরা শুরু করছি। তো গ নাম্বারটা দিকে তাকালে আমরা দেখবো এ আছে, এই কোথায় আছে আমাদের এখানে আছে, তাহলে এইটার আলোকে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। তো আমরা এখানে সূত্র ব্যবহার করি। সূত্রটা কি আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন খেয়াল করে দেখো আমার এখানে cosec a প্লাস cot a ইনটু এই মানটা আমার দেওয়া আছে 4/3 = 1। তাহলে আমরা এখান থেকে সরাসরি cosec a প্লাস cot এর একটা মান বের করতে পারি। কি হবে? এটা সাইড চেঞ্জ করলে গুণ হবে, উপরের সাথে তার মানে হবে 3/4। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে sin এবং cos এর মান বের করার পরে মূলত এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তো আমাদের কাজ হলো এখান থেকে sin অথবা একটা cos যে কোনো একটা মান আগে বের করা। এই জন্য আমরা এখন যে কাজটা করব, এখন cosec a প্লাস cot a সমান আমাদের আছে 3/4। আর আমাদের আরেকটা উদ্দীপকের মান দেওয়া ছিল cosec a মাইনাস cot a, এর মান দেওয়া আছে আমাদের 4/3। এখন আমরা এই দুটাকে যোগ করে দিই, যোগ করলে এখন প্লাস কোট মাইনাস কোট বাদ গেলে থাকতেছে প্লাস 2 cosec a, প্লাস করলে এখন 2 cosec a সমান 3/4 প্লাস 4/3। তো আমরা এখানে যদি কাজ করি তাহলে হবে 2 cosec a সরলরেখা 3 আছে, লসাগু করলে হবে 12। 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 এর সাথে গুণ করলে 3 3 9 যোগ 3 দিয়ে 12 কে ভাগ করলে হবে 4, 4 দিয়ে গুণ করলে 4 4 16 বা এখানে 2টাকে সরাই দিই আমরা 2 cosec a পুরো সাইড চেঞ্জ করলে এর সাথে গুণ হয়ে 12 গুণে 24 হয়ে গেল, আর উপরে হয়ে গেল আমাদের
25। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/sin a সমান 25/24। অর্থাৎ আমরা এখান থেকে sin a এর একটা মান বের করতে পারতেছি, সেটা হলো 24/25। এখন আমরা এখান থেকে cos a এর একটা মান আমাদের বের করতে হবে। cos a এর মান বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি, অথবা এই দুটো সমীকরণ আমরা যদি বিয়োগ করি সেখান থেকেও আমরা মান বের করতে পারি। তাহলে আমরা একটা সূত্র এখানে করার চেষ্টা করি, না হয় যে আমরা জানি লিখি যে আমরা জানি cos স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে 1 মাইনাস কত হবে এখানে, যে 24/25। এটা তো করা যায় না, বিয়োগ করে দিই সমীকরণটাকে। আমরা এভাবে না করে আমরা এটাকে বিয়োগই করে দিই। বিয়োগ করে দিলে সহজে বের হয়ে আসবে মানটা। আমরা এটা বিয়োগ করে দিচ্ছি, এভাবে না করে সমীকরণ 1 আর 2 এখানে যেমন যোগ করে দিলাম, এখন আমরা এখান থেকে বিয়োগ করে দিই। আবার আমাদের কি আছে এখানে, যে cosec a প্লাস 4a সমান 3/4। এরপর আমাদের আছে আবার cosec a মাইনাস 4a সমান 4/3। যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে সাইড করে দিয়ে দিই বিয়োগ। তাহলে এখানে স্যার কি হচ্ছে আমাদের 2 cot a সমান 3/4 মাইনাস 4/3, বা 2 cot a 3 আর 4 এর আগের মধ্যে লসাগু করতে হবে। 3 আর 4 লসাগু হলো 12, এটা ভাগ করলে হবে কত, 4 দিয়ে 12 ভাগ করলে 3, 3 3 এর 9 বিয়োগ এটা ভাগ করলে হবে 4, 4 4 16, বা এখানে কি হবে যে cot a সমান, আবার এখানে সাইড চেঞ্জ করলে কি হবে, 12 গুণে 24। সাইড চেঞ্জ করে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে 12 গুণে 24, আর এখানে হবে কত হবে, -7। -7 এখানে হলো। তাহলে আমরা এখানে এই cot-কে ভাঙিয়ে দেই। cot-এর সূত্র করলে কি হয়, cos বাই sin। cot-এর সূত্র করলে হবে cos বাই sin সমান -7/24, বা cos a। এখন মানটা এখানে বসে নিলেও হয়, অথবা সাইড চেঞ্জ করে যদি আমরা করি তাতেও এটা করা যাচ্ছে। তো আমরা এটাকে মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে কি দাঁড়ায়, যে cos a sin এর মানটা পেয়েছিলাম আমরা 24/25 -7/24, বা cos a সমান -7/24 গুণন। এখন এটা যেহেতু ভাগ আছে তাহলে সাইড চেঞ্জ করলে হবে গুণ। তাহলে সেক্ষেত্রে কি হবে, 24/25 হবে। ঠিক আছে, এটা সাইড চেঞ্জ করলে এটার সাথে গুণ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল তো 24/25। এখন আমরা এখান থেকে cos a সমান এই 24 কাটা গেল, তাহলে -7/25 আমাদের হচ্ছে এখানে। তো আমার এখন চাইছি কি প্রশ্ন দিয়ে
sin a প্লাস cos a, আমরা sin এর মানটা এখানে পাইছি 24/25 প্লাস cos এর মান পাইছি -7/25। তাহলে যদি সরল করি তাহলে দশক হবে 25, 24 প্লাস এর নিচে -7 নিচে 25, 24 থেকে যদি 7 চলে যায় তাহলে আমাদের থাকতেছে 17, তাহলে 17/25। এটি হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এই পর্যন্তই। আমাদের এই অধ্যায়ের মোট 19টা সৃজনশীল করানো হয়েছে। তো আশা করি এই সৃজনশীলগুলো তোমরা যদি ঠিকঠাক মতো বাসায় প্র্যাকটিস করো, তোমার সূত্রগুলো যদি ঠিকঠাক মতো আয়ত্ত করে নাও, তাহলে এই চ্যাপ্টারে যে এই 9.1 এবং 9.2 থেকে যে অঙ্কগুলা মানে আসবে ওখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নই উত্তর করতে পারবে আর কি। এবং এই 19টা সৃজনশীল থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তাতেও তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। আর এই 19টা অঙ্ক থেকে আশা করি তোমাদের অনেক প্রশ্নই কমন পড়বে। তো এই 19টা অঙ্কই তোমরা বাসায় ভালো মতো চর্চা করবে, সূত্রগুলো ভালো মতো আয়ত্ত করবে। আশা করি এই অধ্যায় থেকে তোমাদের যে কাঙ্ক্ষিত যেই প্রশ্নটা অ্যান্সার করা কথা সেই প্রশ্নটা তোমরা এই কয়টা অঙ্ক করলে আশা করি অ্যান্সার করতে পারবো ওখান থেকে। ঠিক আছে, আমাদের এই অধ্যায় থেকে তো একটা প্রশ্ন থাকেই। তো এই অঙ্কগুলো সলভ করলে এগুলোর আলোকেই একটা প্রশ্ন তোমাদের ঠিকই কমন পড়ে যাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে নতুন কোনো এক অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।